ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যা শুধু একটা দেশের জয় পরাজয় ঠিক করে না, বরং পুরো সভ্যতার গতিপথটাই বদলে দেয়। আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য নৌযুদ্ধের গল্প শুনব, স্যালামিসের যুদ্ধ। মাত্র একটা দিনের লড়াই, যার উপর নির্ভর করছিল গণতন্ত্র, দর্শন আর আজকের পশ্চিমা বিশ্বের ভবিষ্যৎ। সময়টা খ্রিস্টপূর্ব 480 সাল। ভাবুন একবার, একদিকে দানবের মতো বিশাল পারস্য সাম্রাজ্য, আর অন্যদিকে কয়েকটি ছোট ছোট নিজেদের মধ্যেই বিভক্ত গ্রিক নগর রাষ্ট্র। আর এদের সবার ভাগ্য ঝুলেছিল ছোট্ট একটা প্রণালীতে, স্যালামিসের জলপথে। এখানেই ফয়সালা হওয়ার কথা ছিল, তারা কি টিকে থাকবে নাকি ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে যাবে। তো চলুন আগে দেখি গ্রিকদের অবস্থাটা ঠিক কেমন ছিল। সোজা কথায় খুবই খারাপ, তাদের প্রতিরোধ প্রায় ভেঙেই পড়েছে। সামনে দাঁড়িয়ে আছে পারস্যের মতো এক অজেয় সাম্রাজ্য, মানে এটা ছিল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ লড়াই। ব্যাপারটা অনেকটা ডেভিড আর গলিয়াতের গল্পের মতো। একদিকে দেখুন পারস্যের সেই বিশাল একাট্টা সাম্রাজ্য, তারা এসেছিল একটা বিদ্রোহী অঞ্চলকে সবক শেখাতে। আর তার বিপরীতে কারা? কয়েকটি ছোটোখাটো গ্রিক রাজ্য, যারা নিজেদের মধ্যেই রেষারেষি করত, কিন্তু এখন একসাথে লড়ছে শুধু নিজেদের অস্তিত্বটা বাঁচানোর জন্য। কিন্তু প্রশ্ন হলো, পরিস্থিতি এত খারাপ হলো কিভাবে? আসলে এই লড়াইয়ের বীজ বোনা হয়েছিল অনেক আগেই, আর তাতে জল ঢেলেছিল প্রতিশোধের আগুন। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, শুরুটা হয়েছিল আয়োনিয়ান বিদ্রোহ দিয়ে, কিন্তু আসল ঘটনা ঘটে ম্যারাথনের যুদ্ধে, যেখানে পারস্য একদম অপ্রত্যাশিতভাবে হেরে যায়। আর এই অপমানটা রাজা জার্ক্সিস কিছুতেই মেনে নিতে পারেননি। বাবার হারের বদলা নিতেই তিনি সিংহাসনে বসেন, আর তারপর থার্মোপাইলির যুদ্ধের পর তিনি আস্ত অ্যাথেন শহরটাই জ্বালিয়ে দেন। মানে একটার পর একটা ঘটনা সালামিসের যুদ্ধের মঞ্চটা তৈরি করে দিচ্ছিল। জার্ক্সেসের প্রতিশোধ স্পৃহা যে কী পর্যায়ে ছিল তা ভাবা যায় না। তিনি প্রায় 10 লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী নামিয়েছিলেন। ভাবা যায়, প্রাচীন বিশ্বে এত বড় সেনাবাহিনী কেউ দেখেনি। পারস্য, মিশর, ফেনিশিয়া সাম্রাজ্যের সব প্রান্ত থেকে সৈন্য আনা হয়েছিল। একটাই লক্ষ্য, গ্রিসকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো। অ্যাথেন্সের নাবিকরা, যারা নিজেদের শহর ছেড়ে পালিয়ে এসেছে, তারা সমুদ্র থেকে দেখছে তাদের প্রিয় শহরটা দাউ দাউ করে জ্বলছে। ঘরবাড়ি, মন্দির সব ছাই হয়ে যাচ্ছে। তাদের চোখে তখন কি ছিল? শুধুই কি হতাশা? না, ছিল প্রতিশোধের এক নীরব আগুন। আর এই ধ্বংস আর হতাশার মধ্যে থেকেই উঠে এলেন একজন, তার নাম থেমিস্টোক্লিস। মজার ব্যাপার হলো, তিনি কিন্তু কোনো সেনাপতি ছিলেন না, ছিলেন একজন রাজনীতিবিদ। কিন্তু তার মাথায় ছিল এক অবিশ্বাস্য প্ল্যান, বলা যেতে পারে একটা বিশাল জুয়া, যা গ্রিসের ভাগ্য বদলে দিতে পারত। থেমিস্টোক্লিসের এই প্ল্যানের মূল অস্ত্র ছিল একটা বিশেষ ধরনের জাহাজ, ট্রাইরিম। এটা কিন্তু সাধারণ কোনো যুদ্ধজাহাজ ছিল না। জিনিসটা ছিল খুব হালকা, অসম্ভব দ্রুতগতির, আর এর সামনের দিকে লাগানো থাকতো ব্রোঞ্জের একটা ধারালো র্যাম। এর একটাই কাজ, সোজারে গিয়ে শত্রু জাহাজে ধাক্কা মারা আর তাকে ভেঙে দুটুকরো করে দেওয়া। থেমিস্টোক্লিসের প্ল্যানটা ছিল একই সঙ্গে খুবই সাধারণ, আবার খুবই ভয়ঙ্কর। তিনি ঠিক করলেন, পারস্যের যেটা সবচেয়ে বড় শক্তি, মানে তাদের বিশাল নৌবহর, সেটাকেই তাদের সবচেয়ে বড় দুর্বলতা বানিয়ে দেবেন। কিভাবে? খুব সহজ, একটা ফাঁদ পেতে। কিন্তু সমস্যাটা হলো, সবচেয়ে বড় বাধাটা আসছিল ভেতর থেকেই। স্পার্টান কমান্ডার সহ অন্য গ্রিক নেতারা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। তারা ভাবছিলেন এটা একটা ফাঁদ, এখান থেকে পালানোই ভালো। থেমিস্টোক্লিস বুঝলেন, সর্বনাশ, জোট যদি এখনই ভেঙে যায় তাহলে গ্রিসের হার নিশ্চিত। তাই যুদ্ধটা নিজের মতো করে শুরু করার জন্য আর ভয় পেয়ে যাওয়া মিত্রদের ধরে রাখার জন্য থেমিস্টোক্লিস এমন একটা চাল চাললেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি কি করলেন জানেন? নিজের এক বিশ্বস্ত লোককে পারস্যের রাজা জার্ক্সিসের কাছে পাঠালেন একটা গোপন বার্তা দিয়ে। বার্তায় কি লেখা ছিল? গ্রিকরা ভয় পেয়ে গেছে, ওরা পালানোর মতলব করছে, এটাই সুযোগ, এখনই আক্রমণ করে ওদের আটকে ফেলুন, আমি কিন্তু আপনার দলেই আছি। ভাবা যায়, ইতিহাসের অন্যতম সেরা একটা ধোঁকা ছিল এটা। জার্সিস তো ঠিক এটাই শুনতে চাইছিলেন। তিনি ভাবলেন, যাক, গ্রিকরা তাহলে ভয় পেয়েছে। আর অহংকারের বশে তিনি টোপটা গিলে ফেললেন। সাথে সাথে হুকুম দিলেন, প্রণালীর সব রাস্তা বন্ধ করে ভোর হতেই আক্রমণ শুরু করো। ব্যাস, ফাঁদ বাতা হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই থেমিস্টোক্লিসের প্ল্যানের জাদুটা দেখা গেল। পারস্যের ওই বিশাল বিশাল আর ধীর গতির জাহাজগুলো যেই না শুরু প্রণালীতে ঢুকেছে, অমনি তাদের সংখ্যার জোরটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। আর অন্যদিকে গ্রিকদের ছোট ছিপছিপে ট্রাইরিংগুলো যেন ঠিক এই জায়গার জন্যই তৈরি হয়েছিল। এক কথায় পারস্যের নৌবহরের অবস্থাটা হয়েছিল আজকের দিনের বড় শহরের ট্রাফিক জ্যামের মতো।
জাহাজগুলো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, ঘোরার জায়গা নেই, এগোবার উপায় নেই, মানে কোনো কমান্ড কাজ করছে না। তাদের সেই গর্বের নৌবহরটা একটা ভাসমান জটলার মতো হয়ে গেল। তবে এই চরম বিশৃঙ্খলার মধ্যেও একজন মাথা ঠান্ডা রেখেছিলেন। তিনি ছিলেন পারস্যের পক্ষে লড়াই করার রানী আর্টেমিসিয়া। একটা গ্রিক জাহাজ যখন তাকে প্রায় ধরেই ফেলেছিল, তখন তিনি বাঁচার জন্য এক অদ্ভুত কাজ করলেন। নিজেরই একটা বন্ধু জাহাজকে ধাক্কা মেরে ডুবিয়ে দিলেন। গ্রিকরা তো অবাক। তারা ভাবল, আরে এ তো আমাদের দলে যোগ দিয়েছে। এই ভেবে তারা তাকে ছেড়ে দিল। কি বুদ্ধি! দিন শেষে যখন সূর্য ডুবছে, তখন পারস্যের সেই অজেয় নৌবহরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আর শুধু নৌবহর নয়, ইতিহাসের গতিপথটাও সেদিন চিরদিনের জন্য বদলে গিয়েছিল। সমুদ্রের দখল হারিয়ে জার্ক্সিস বুঝে গিয়েছিলেন যে তার বিশাল স্থলবাহিনীকে খাবার দাবার আর রসদ যোগান দেওয়া আর সম্ভব না, তাই তাকে পিছু হটতেই হলো। ভাবুন, মাত্র একটা দিনের নৌযুদ্ধ, আর তাতেই পারস্যের পুরো অভিযানটাই থেমে গেল। গ্রিসের স্বাধীনতাও নিশ্চিত হয়ে গেল। সালামিসের প্রভাব কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু। এই একটা জয়ের পরেই অ্যাথেন্সে সেই বিখ্যাত স্বর্ণযুগের সূচনা হয়। আর সেই যুগ থেকেই আমরা পেয়েছি গণতন্ত্র, দর্শন, থিয়েটারের মতো অসাধারণ সব ধারণা। যদি সেদিন গ্রিস হেরে যেত, তাহলে হয়তো এই ধারণাগুলো জন্ম নেওয়ার আগেই মরে যেত। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি সেদিন সালামিসের যুদ্ধে পারস্য জিতে যেত, তাহলে আজকের এই পৃথিবীটা কেমন হতো? আমাদের সরকার, স্বাধীনতা, চিন্তাভাবনার জগৎটা হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো, তাই না?